আমাদের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো চিংড়ি মাছ দিয়ে আলু পটলের রসা। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এখন টুকরো করে রাখা পটলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, সেটাই ঢেলে দিচ্ছি কড়াইয়ের তেলে। এটা কিন্তু ভালোভাবে আমি তুলে নেবো ভাজার পর। আর এর মধ্যে কিন্তু কোনো লবণ ব্যবহার করব না, কারণ লবণ ব্যবহার করলে কিন্তু পটল থেকে জল কাটা শুরু হয়ে যাবে। তো সেই কারণে আমি পটলটা লবণ ছাড়াই ভেজে নিচ্ছি একটু ভালোভাবে। পটলগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। আবারও দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু লবণ। যেহেতু এখন পটলের আলুটা আমি ভেজে নেব, এখন দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আলু। পটলের মতো সেমভাবে ভেজে তুলে নেব একটা পাত্রে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, কয়েকটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর দুটো তেজপাতা। ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কিছুটা চিংড়ি মাছ। হালকা করে ভেজে নেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেব কিছুটা আদা বাটা। ভালোভাবে আমি উপকরণগুলো একসাথে কষিয়ে নেব তেলের সাথে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা বাটা। আমি লাল লঙ্কাটা বেটে নিয়েছি একটু মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যতটা আমি ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা টক দই। আপনারা এখানে টমেটো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি। ভালোভাবে আবারও কষিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক যেরকম আজকে দেখাচ্ছি আলু পটল চিংড়ি মাছের রসা একসাথে, এরকমভাবে একবার করে খেয়ে দেখুন। আশা করি ভীষণ ভালো লাগবে, কারণ প্রত্যেকেই কিন্তু ভীষণ ভালো জানেন। তবুও আজকে আমি আমার স্টাইলে করে দেখালাম। ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে মশলাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। আবারও 1 থেকে 1.5 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেব। ভালো কালার আসার জন্য আপনারা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কারণ আমি একটু পাকা লঙ্কা বেটে ব্যবহার করেছি, সেই কারণে কালার কিন্তু চলে আসবে। আর যেই কালারই আসবে তাতেই কিন্তু হয়ে যাবে আমাদের পরিবারের, যেহেতু বেশি কালার পছন্দ করে না। তো যারা কালার পছন্দ করেন অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। ভালোভাবে কিন্তু সবগুলো উপকরণ একসাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আলু পটলের রসা, তো বেশি ঝোল রাখা যাবে না। পরিমাণ মতো কিন্তু আপনারাও বুঝে ব্যবহার করবেন জলটা। ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। ওভেনের আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। আলু পটলের রসাটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।